আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে চরম উত্তেজনা তুফানগঞ্জে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি এবং ধর্ষণ সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে পুলিশের অনুমতি নিয়ে তুফানগঞ্জ শহরে মিছিলের আয়োজন করে শহর তৃণমূল কংগ্রেস। অপরদিকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন। ডিওয়াইএফআই এবং এসএফআই এর মিছিল শহর পরিক্রমা করে সিপিআইএম পার্টি অফিসের সামনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের মিছিল শহর পরিক্রমা করে ওই পথ দিয়ে যাওয়ার সময় স্লোগান এবং পাল্টা স্লোগানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা যথারীতি পারমিশন নিয়েছি পুলিশের কাছে। আমরা মুজাফর আহমেদ ভবন থেকে আমাদের রুট টাইম সবকিছু পুলিশকে জানানো ছিল 5টা টু 6:30 অবধি। আমরা যথারীতি মুজাফর ভবন দিয়ে আমরা মিছিল র্যালি যা আমাদের কর্মসূচি সেটা আমরা করলাম। কিন্তু আমরা দেখতে পেলাম তল্পিবহ পুলিশ প্রশাসন টিএমসির নেতাদের কাছে বিক্রি হয়ে গিয়ে ওদের একই রুটে একই ডেট অ্যান্ড টাইমে পারমিশন দিচ্ছে। আমাদের উপর হামলা চড়াও হচ্ছে। এর দায়ভার পুলিশ কর্তৃপক্ষকে নিতে হবে। আমরা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর চাই। একই ডেট একই টাইমে কি করে ওনারা মিছিল বের করলো? এর দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে। কর্মসূচি কি বন্ধ করে দেওয়া হয়েছে? আমাদের কর্মসূচি পরিকল্পিতভাবে বন্ধ করা হলো। পুলিশ প্রশাসন চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। কারা করলো বন্ধ? হ্যাঁ, কারা বন্ধ করলো? পুলিশ প্রশাসন বন্ধ করলো। পুলিশ প্রশাসন এক ধরে এক অ্যাকশনে বন্ধ করে দিল। আর তৃণমূলের একটা অংশ এত জোর জুলুম করছে, আমাদের স্লোগান পর্যন্ত আমাদের করতে দিচ্ছে না। আসলে কিছু নয়, আসলে শাসক দল ভয় পেয়েছে, সঙ্গে পুলিশ প্রশাসনও ভয় পেয়েছে। যদি গদিচ্যুত হয় মমতা ব্যানার্জি, আর লুটে ফুটে খাওয়া যাবে না। নামটা বলবেন? আমার নাম মেহবুব আলম, আমি যুব সদস্য। আমাদের মিছিল জনসংখ্যা অনেক ছিল। সুশৃঙ্খলভাবে তুফানগঞ্জ তৃণমূল কংগ্রেসের ভবন থেকে শুরু করে ঘরের মোড় হয়ে বাজার হয়ে আমাদের মিছিল বোতলা মোড় দিয়ে সুশৃঙ্খলভাবে আসছিল। আমরা প্রশ্ন করব যে সিপিএমের মিছিল হঠাৎ করে কেন তারা সিপিএম পার্টি অফিস মোড়ে এবং ইলেকট্রিক অফিস মোড়ে দাঁড়িয়ে পড়লো? এটা কি ব্যর্থতা পুলিশের, না অন্য কারো, নাকি কারো ইন্ধন ছিল? তৃণমূল কংগ্রেস সুশৃঙ্খলভাবে সেই মিছিল নিয়ে আসছিল। হঠাৎ করে সেখান থেকে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে। তখন কর্মীরা চঞ্চল হয়ে পড়ে। সিপিএম সেই ভয়ে নিজেদের পার্টি অফিসে আশ্রয় নেয়। এছাড়া আর কিছু ঘটনা ঘটেনি। হাতাহাতির খবর নেই, কেউ ইনজিওর্ড হয়নি। সিপিএমের তুফানগঞ্জের পৌরসভায় নাম নেই, ডাক নেই, কাউন্সিলর নেই, নিধিরাম সর্দার হঠাৎ করে একটা কি এজেন্ডা পেল, বিজেপিকে সঙ্গে নিয়ে তুফানগঞ্জ গরম করছে। তুফানগঞ্জ টাউন গরম হবে না। তুফানগঞ্জ টাউনই একই বক্তব্য, মমতা ব্যানার্জির বক্তব্য যে আরজিকরের ঘটনাতে ফাঁসি চাই, আমরাও ফাঁসি চাই। তাই আমাদের আন্দোলন প্রতিনিয়ত চলবে।